আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকাল সকাল প্রতিদিনের মতো বরাবর আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম পেয়ারার বিষয় নিয়ে কথা বলার জন্য। আসলেই গাছের বয়স তেমন না, দেখলে অনেকে বুঝতে পারবেন। 1 বছর 2 মাস মতো হয়েছে। গাছের গ্রোথ খুবই সুন্দর, আর দেখেন ফুল ফল দিয়ে ভরা। এত পরিমাণ পিপি মেরেছে এতটুকু গাছে। যারা আমার ভিডিও দেখে আমাকে বলেন যে আপনারা কোথা থেকে ডোকাগুলো কাটেন, আমি প্রতি বাগান থেকেই, মানে যেই বাগান থেকেই ডোকা কাটি সেই বাগানের ভিডিওই করি, বরাবর ভিডিও করে রাখি। ঠিক আছে, এটা হলো আপনার সাদা 5 একটা জাত। তবে আপনাদেরকে আজকে একটা ভিন্ন জাতের সম্পর্কে কথা বলবো। জাতের ভিতরে 2টা জাত আছে, অনেকেই চেনেন না, অনেকে নানা প্রশ্ন করেন। ঠিক আছে, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ রেণু আসছে। আপনাদের যদি কারো সাদা 5 জাতের পেয়ারা চারা লাগে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা এসে নিয়ে যেতে পারেন। এই যে একটা গাছের ভিতরে রেণু দেখেন কি পরিমাণ, প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণ রেণু আছে। দেখেন, মাত্র 1 সপ্তাহ পরে এগুলো সব পিপি মারা যাবে। ফুল ফল দিয়ে ভরা গাছে। তো আপনারা যারা এখনও 5 লাগাবেন না, 8 লাগাবেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন, আশা করি চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ মাটিতে 5ই সেরা। ঠিক আছে, দেখেছেন ফলন দেখেন। এই পেয়ারাগুলো প্রত্যেকটা পেয়ারা যদি 1 সপ্তাহ পরে পিপি মারা হয়, সবগুলো পেয়ারা আপনার দামের সময় আসবে। দামের সময় বলতে আপনার শীতের সময় আসবে। যাই হোক, আপনাদেরকে বলছিলাম আজকে অন্য একটা জাতের সম্পর্কে বলবো। চলেন আপনাদেরকে জাতটা দেখাই। এই যে একটা গাছ দেখছেন, হ্যাঁ, এই গাছটায় কোনো পিপি মারা নেই। দেখেন, এই গাছটা ভেজাল পড়েছে, এই গাছটা ভেজাল হয়েছে। ভেজাল বলতে এই গাছে 2-4টে যায় একটা পেয়ারা আসবে, এক একটা পেয়ারার ওজন হবে 700 থেকে 800 গ্রাম। এর ফলন একেবারেই কম। এই জন্যই আমি আপনাদেরকে অনেক সময় বলি, যদি কেউ জাতে যেতে, অবশ্যই সেই চাষি সফল হবে ইনশাল্লাহ। দেখেন, এই সময়ে কিছু কিছু ফুল আসছে, তাও সব টিকবে না। এই দেখেন, সব পুরুষ ফুল এগুলো। হ্যাঁ, এগুলো পুরুষ ফুল। এই গাছের ধারায় এরকম অল্পতেই সেই মশলা জাতীয়, সেই যে আমরা মশলাটা খাই রান্না করে, সেই মশলার মতো এরকম ছাল উঠে যাবে। এই গাছগুলোর চিনার উপায়, ছাল উঠবে কম বছর মানে কম সময়ে। যত গাছের বয়স আপনার বাড়বে ততই ছাল উঠতে থাকবে, কিন্তু গাছের ফলন কম হবে। একটা পিপি মারা নেই গাছটার ভিতরে, এত বড় গাছ, অথচ সেম গাছ দেখেন কতগুলো পিপি মারা, একই সাথে বসানো, মানে একই সাথে রোপণ করা। আমি আপনাদেরকে বরাবর প্রতিটা ভিডিওতে বলি যে গুছিয়ে কথা বলতে পারি না, আপনারা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই জন্য বলি যে অন্তত আপনারা পেয়ারা লাগানোর সময় জাতটা ঠিকঠাক করে লাগাবেন। ঠিক আছে, যারা এরকম কালো গাছ, মানে এটাকে কালো 5 বলা হয়, এই 5 মনে করেন যাদের পড়েছে, তারা বলবো না যে উঠিয়ে ফেলতে, ইচ্ছা আপনার ইচ্ছা, আপনারা রাখলে রাখতে পারেন, না রাখলেও ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, এত বড় একটা ডালের মধ্যে একটা রেণু নেই। কিছু কিছু রেণু আসবে, তাও আবার পুরুষ ফুল বেশি। দেখেন, এগুলো সব পুরুষ ফুল, এগুলো টিকবে না, এগুলো পড়ে যাবে। তা আপনারা এই জাত থেকে অন্তত সাবধান। বারবারই বলি আপনাদেরকে, এত বড় একটা বাগানের ভিতরে 5টা-7টা জাত পড়েছে ভিন্ন। তো চোখের মধ্যে আপনার এই গাছটা মনে করলাম যে আজকে ভিডিও করা উচিত, এই জন্য আপনাদেরকে করলাম। আসছিলাম আসলে মূলত অন্য কাজে, পেয়ারা বাগানেই। ঠিক আছে, এই দেখেন। তো আপনারা জাত নেওয়ার সময় খুব সাবধান, এরকম কালো 5গুলো নেবেন না, নিলে আপনারা ঠকবেন। যদি আপনারা কারো সাদা 5 প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। সাদা 5 গাছের বৈশিষ্ট্য হবে এরকম। ঠিক আছে, দেখেন, দেখেছেন ফুল ফল দিয়ে ভরা। পিপি তো এই বছরে মেরেছে প্রচুর পরিমাণ। আপনাদের একটা সাদা 5 পেয়ারা ছিঁড়ে দেখাই যে ফলটা আসলেই কীরকম হবে। এই দেখেন, ফল ছিঁড়তে হবে না, দেখেন ফল চকচক করবে একবার, হ্যাঁ, একবার চকচক করবে এরকম সাদা 5 বলে। এই দেখেন, এরকম ঝোপায় ঝোপায় ফল আসবে, গাছে ফল আসবে।
তো যাই হোক, আপনাদেরকে যতটুকু দেখানোর মতো দেখিয়ে দিলাম। চারাগুলো নেওয়ার সময় অবশ্যই জাত নির্ণয় ভালো করে সঠিকভাবে নির্ণয় করে চারাগুলো নেবেন, যেখান থেকেই নেন। আর আমাদের কাছ থেকে যদি নেন সেটা আমরা বলেই দেবো যে কোনটা কোন জাতের দেব। ধরন দেখেছেন, এরকম ধরন হবে সাদা ফাইবার। যাই হোক, কথা আর বাড়াবো না। যদি আপনাদের গোল্ডেন 8 সাদা 5 মিশরি সাদা 5-এর পেয়ারা জাতের চারা লাগে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা এসে বাগান দেখে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।